আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুবস ম্যাথ এন্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর গতির অধ্যায়ে বেশ কিছু প্রতীকের সাথে পরিচিত হব। লক্ষ্য করে দেখো, আদিবেগ। আদিবেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, শেষ বেগকে ভি দ্বারা, সময়কে টি দ্বারা, ত্বরণকে এ দ্বারা, অতিক্রান্ত দূরত্ব বা সরণ সেটাকে প্রকাশ করা হয় এস দ্বারা। লক্ষ্য করে দেখো, এই যে আদি বেগ আর শেষ বেগ দুটাই কিন্তু বেগ। যেমন ধরো আমি লিখলাম 10 ms ইনভার্স 1, আবার শেষ বেগের বেলায় লিখলাম ধরো 15 ms ইনভার্স 1। এখন লক্ষ্য করো, আচ্ছা প্রত্যেকটা আমি লিখে নিই। সময় ধরো 5 সেকেন্ড, তো ত্বরণ লিখলাম 10 ms ইনভার্স 2। সরণ লিখলাম 25 মিটার। এই যে প্রত্যেকটা সংখ্যার সাথে যে ms ইনভার্স 1, ms s ইত্যাদি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তাদের একক। আদিবেগ শেষ বেগের একক হচ্ছে ms ইনভার্স 1, তার মানে এই দুইটা কিন্তু একই। এখন কথা হলো, প্রশ্নে আদিবেগ আর শেষ বেগ উল্লেখ করে দেওয়া থাকবে না, তাহলে তুমি কিভাবে এটা বুঝে নিবে? ধরো একটি গাড়ি স্থির অবস্থান থেকে তার যাত্রা শুরু করেছে, বা একটি গাড়ি 10 ms ইনভার্স 1 বেগে যাত্রা আরম্ভ বা শুরু করেছে। এই যে আরম্ভ করা বা শুরু করা, সেটাই হচ্ছে তার আদিবেগ। এবং এটা বলা আছে, ধরো একটি গাড়ি 15 ms ইনভার্স 1 বেগে তার গন্তব্যস্থলে পৌঁছালো। এই যে পৌঁছানো মানে তার বেগটা যেখানে শেষ, সেটা হচ্ছে তার শেষ বেগ। আর যেখান থেকে বেগ যাত্রা শুরু করবে, সেটা হচ্ছে তার আদিবেগ। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এরপরে আসে সময়। আমরা সময় জানি সেকেন্ড, এটা নিশ্চয়ই এটা সময়ের একক। তারপরে দেখো ত্বরণ ms ইনভার্স 2। এই যে ms ইনভার্স 2, এটা দেখেই তুমি বুঝে ফেলবা যে এটা হচ্ছে ত্বরণের একক। কোন সংখ্যার পাশে যদি ms ইনভার্স 2 দেখো, সেটাই হচ্ছে ত্বরণ। এবার আসো অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এস মানে 25 মিটার। সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? 25 মিটার। এই যে এম দেখে, এম মানে মিটার, মিটার মানে সে দূরত্ব অতিক্রম করেছে বা সরণ। তার মানে এই এম দেখে তুমি বুঝে ফেলবা যে এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। তার মানে এই প্রতীকগুলো দিয়ে তুমি এই এককগুলো দ্বারাই তুমি বুঝে নিতে পারবে যে কোনো একটা অঙ্কের তার কাঠামো বা তার গঠন প্রণালী এখানে কি চেয়েছে বা এখানে কি বের করতে হবে। এই বিষয়বস্তুগুলো আমি পরবর্তী ভিডিওতে আমরা গতির সমীকরণের সূত্রগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করব। সবাই পরবর্তী ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।